বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। প্রোনাউন কাকে বলে না, নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে তাকে বলা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে তাকে কি বলা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তাকে প্রোনাউন বলে। অর্থাৎ প্রোনাউন কাকে বলে না, নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে তাকে প্রোনাউন বলে। প্রোনাউন অর্থাৎ প্রো প্লাস নাউন, প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে তাকে বলা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন আরো একটা আছে, pronoun is used in a place of noun to avoid repetition। তো প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে, এবং এই যে রিপিটেশন, বারবার নাউনের নাম না উল্লেখ করে প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ ভাষাটাকে শ্রুতিমধুর এবং প্রাঞ্জল করা হয়, এই জন্য প্রোনাউন ব্যবহার করা হয়। বারবার যদি একটা নামই বলি, রাম ভালো ছেলে, রাম স্কুল যায়, রাম পড়াশোনা করে, রাম খেলে, তো সেক্ষেত্রে ভাষাটা কিন্তু শ্রুতিমধুর হচ্ছে না। তাই গ্রামারিয়ানরা চিন্তা করেছে যে এই ভাষাটাকে শ্রুতি মধুর করার জন্য প্রোনাউন ব্যবহার করা উচিত। তো প্রোনাউন হচ্ছে কি, নাউনের পরিবর্তে যে সব শব্দ বলছে। আমি যদি বলি রাম খেলে, রাম গান গায়, রাম পড়াশোনা করে, এই যে রাম বারবার, এই যে রামের পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ভাষাটা একটু শ্রুতিমধুর হয়। ঠিক আছে, তো প্রোনাউন কি, pronoun is used in a place of noun to avoid repetition অর্থাৎ রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন আমি বললাম রাম is a boy, রাম plays, রাম eats, তারপর বললাম রাম goes। ঠিক আছে, এই যে বারবার, এই যে রাম একবার, ঠিক আছে, রাম একবার, এটা ঠিক আছে, বাট যখন আমরা দ্বিতীয়বার ব্যবহার করবো রাম, এই যে রাম, এই রামের পরিবর্তে যদি আমরা হি ব্যবহার করি, তাহলে কি হয়, ভাষাটা শ্রুতিমধুর হয়। ঠিক আছে, সেই জন্য আমরা প্রোনাউনটাকে এখানে ইউজ করি। ঠিক আছে, তো বারবার আমরা একই নাউনকে বারবার না উল্লেখ করে আমরা প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে, তো নাউনের পরিবর্তে যেসব শব্দ বসে সেটা হচ্ছে প্রোনাউন বলে। ঠিক আছে, আর প্রোনাউন কি করে, প্রোনাউন রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য প্রোনাউন ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোনাউন। এবারে প্রোনাউন কত প্রকার ও প্রোনাউনের ক্লাসিফিকেশন অনুসারে প্রোনাউন হচ্ছে 10 প্রকারের। তো 10 প্রকার প্রোনাউন সম্পর্কে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করবে। ক্লাসটা একটু মন দিয়ে দেখো, তাহলে পুরো একবারই প্রোনাউন সম্পর্কে যা তোমার ডাউট আছে সব কিন্তু তুমি আজকের ক্লাসে শিখে যাবে। ঠিক আছে, ডু দা ওয়ার্ক, টু ডু দা ওয়ার্ক, এই যে এখানে আমরা ব্যবহার করেছি রাম, তো এই যে রামের পরিবর্তে আমি ব্যবহার করব কি, রামের পরিবর্তে ব্যবহার করব হি নামক প্রোনাউনটা। ঠিক আছে, হেল্প প্রিয়া বললাম কি, প্রিয়া হচ্ছে সি ব্যবহার করলাম। ঠিক আছে, আর দা ওয়ার্কের বদলে কি ব্যবহার করলাম, ইট ব্যবহার করলাম। ঠিক আছে, তো এই যে রামের পরিবর্তে হি, প্রিয়ার পরিবর্তে সি, আর দা ওয়ার্কের পরিবর্তে ইট, এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রোনাউন, হি সি ইট। তারপর আমি বললাম দ্য লায়ন ফট ব্রেভলি। ঠিক আছে, দ্য লায়ন ফট ব্রেভলি, তো দ্য লায়ন কি হচ্ছে, এখানে একটা হচ্ছে নাউন, তো লায়নের পরিবর্তে যদি আমি ইট ব্যবহার করি তো জিনিসটা আরো শ্রুতিমধুর হয় এবং ভালো হয়। তাহলে ইট, দ্য লায়ন, অ্যানিমেলের সাথে আমরা ইট ব্যবহার করতে পারি। তারপর আরেকটা বললাম দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ CRYING, crying for her mother. The baby is crying,
দ্য বেবি ইজ ক্রাইং ফর হার মাদার। তো দ্য বেবির জন্য, এই যে বেবির জন্য আমরা কি ব্যবহার করব, ইট নামক প্রোনাউনটা আমরা কিন্তু ব্যবহার করব। ইট ইজ, আমরা বেবি মানে শিশু, আমরা বেবির ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারি, চিলড্রেনের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন দ্য চাইল্ড ইজ প্লেইং, দ্য চাইল্ড ইজ প্লেইং। তো এই যে চাইল্ডের পরিবর্তে, আমরা কি ব্যবহার করবো, দ্য চাইল্ডের পরিবর্তে কি ব্যবহার করবো, দ্যাট এখানে আর্টিকেল, ঠিক আছে, ইট ব্যবহার করবো, ইট। তো ইট, এই যে এটা হচ্ছে একটা প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে কি ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে বসে। তো হোয়াট আই মিন টু সে, pronoun tells us pronoun is used in place of a noun to avoid repetition, রেপিটেশনটাকে এড়ানোর জন্য কি হয়, প্রোনাউন ব্যবহার করি, ঠিক আছে। তো এগুলোর প্রোনাউন রাম, হি, প্রিয়া, সি, ঠিক আছে। দ্য বেবি কি হচ্ছে, ইট, দ্য বেবি থাকলে ইট হচ্ছে, ঠিক আছে। তারপরে দ্য চাইল্ড, চাইল্ড, দ্য চাইল্ডের জন্য আমরা ইট ব্যবহার করতে পারি। আরো বিস্তারিত ভাবে আলোচনা করবে ইট সম্পর্কে। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ নিজস্ব যেটা আছে, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন কি হয়, পার্সোনাল প্রোনাউন যেমন হি, আই, উই, হি, ইউ, সি, ইট, দে, দাও, ঠিক আছে। আই, উই, হি, ইউ, সি, ইট, দে, দাও। তাহলে হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। এবার পার্সোনাল প্রোনাউন এগুলো কি সবসময় ব্যবহৃত হয়, এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। সাবজেক্ট, এটা হচ্ছে সমান সাবজেক্ট। আর অবজেক্ট সমান সময় কি ব্যবহৃত হয়, অবজেক্ট। যেমন আয়ের কি, আয়ের মি, ঠিক আছে। উইয়ার আস, হিয়ার হিম, ঠিক আছে। ইউয়ার ইউ, সিয়ার হার, ঠিক আছে। ইটের ইট, দের দেম। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। সাবজেক্ট আয়ের মি, অবজেক্ট হিসাবে উইয়ার আস, হিয়ার হিম, ইউয়ার ইউ, সিয়ার হার, ইটের ইট, দে দেম, আর দাও আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পার্সোনাল মানে ব্যক্তিগত, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন্সের আমরা ইউজেস গুলো দেখবো, ঠিক আছে। যেমন বললাম আই, I helped, AGLPD, I helped him। তো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, সাবজেক্ট। আর এখানে হিম যে কথাটা আছে এটা কিন্তু অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, অবজেক্ট। তারপরে কি বললাম, যেমন আই লাভ হার, এই যে কি হচ্ছে, আইটা কি হচ্ছে কি সাবজেক্ট, আর হারটা কি হচ্ছে এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো পার্সোনাল প্রোনাউন কি হিসাবে ব্যবহৃত হচ্ছে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, আবার অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তারপর বললাম হি হেল্পড, AGLPED, হেল্পড, হি হেল্পড দেম। তো এইখানে এই যে হিটা আছে, হিটা কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট। আর দেম কি হয়েছে এখানে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে বললাম আই হেল্পড হিম, অবজেক্ট। আই লাভ হার, এটা সাবজেক্ট হিসেবে, আইটা হচ্ছে সাবজেক্ট আর হারটা হচ্ছে অবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে হচ্ছে দেম হচ্ছে অবজেক্ট। তারপরে আয়ের মি, উইয়ার আস, হিয়ার হিম, ইউয়ার ইউ, সিয়ার হার, ইটের ইট, দে দেম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ভালো করে জিনিসটা নোট ডাউন করে নাও, এটা সাবজেক্ট আর এগুলো হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। সাবজেক্ট আর অবজেক্ট কথাটা থেকে আছে কি পার্সন, পার্সন কোথাটা থেকে এসেছে, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, ঠিক আছে। পার্সন থেকে আছে কি পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। পার্সন যেমন কি হচ্ছে ফার্স্ট পার্সন, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে। আর কি থার্ড পার্সন। তো এই যে পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সন মানে কি, ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, ঠিক আছে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ, ঠিক আছে। আর থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ।
প্রথম পুরুষ, ঠিক আছে, প্রথম পুরুষ। থার্ড পার্সন প্রথম পুরুষ। এবারে ফার্স্ট পার্সন এবারে সিঙ্গুলার, সিঙ্গুলার আর প্লুরাল দেখবো আমরা, ঠিক আছে, সিঙ্গুলার আর প্লুরাল, ঠিক আছে। ফার্স্ট পার্সন কি, এই যে পার্সোনাল থেকে আছে কি পার্সন, ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন হচ্ছে, ফার্স্ট পার্সন কি আই, প্লুরাল হচ্ছে উই, ঠিক আছে। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, প্লুরাল হচ্ছে ইউ, ঠিক আছে। আর থার্ড পার্সন হচ্ছে কি হি, সি, ইট। থার্ড পার্সন এদের প্লুরাল কি হচ্ছে হি, সি, ইট, দে, ঠিক আছে। তো ফার্স্ট পার্সন উত্তম পুরুষ আই, উই, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ ইউ, ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, ইট, দে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হলো। পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন কাকে বলে? পসেসিভ হচ্ছে কি মালিকানা, ঠিক আছে, মালিকানা, ওনারশিপ কে বোঝায়। পসেসিভ হচ্ছে মালিকানা, ইট ডিনোটস ওনারশিপ, ইট ডিনোটস কি ওনারশিপ, এটা মালিকানাকে বোঝায় পসেসিভ, পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। পসেসিভ প্রোনাউন কি হয়, যেমন বললাম মাইন, হিজ, আওয়ার, ঠিক আছে, আওয়ার্স, ইয়োর্স, মাইন, হিজ, আওয়ার, ইয়োর্স, হিজ, হার্স, ঠিক আছে, হার্স, ইটস, ইটস, আর কি আছে দিয়ার্স। এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। মাইন, হিজ, আওয়ার্স, ইয়োর্স, হার্স, ইটস, দেয়ার্স হচ্ছে পসেসিভ, অর্থাৎ মালিকানা বা ব্যক্তিগত মানে নিজের অধীনে থাকা কোনো কিছু বোঝায়, ঠিক আছে। তো পসেসিভ প্রোনাউন, তো এখানে পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। পসেসিভ প্রোনাউন আবার কি হয়, পসেসিভ প্রোনাউনের আমরা আবার ইউজেস দেখবো, কিভাবে পসেসিভ প্রোনাউন ইউজ হয়, এর ব্যবহার আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে। পসেসিভ প্রোনাউন যেমন, আর একটা কি হয় পসেসিভ প্রোনাউন, আর আমরা পসেসিভ পসেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ আমরা যখনই পড়বো, যখন জিনিস কোনো জিনিস যখনই পড়বো কোনো জিনিস, তখনই আমরা কম্প্যারিজন প্লাস ক্ল্যারিটির সাথে আমাদেরকে পড়তে হবে, তাহলে জিনিসটা কি হয়, জিনিসটা আরো বুঝতে সুবিধা হয়, মানে ডাউট যে থাকে সেটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে, মায়ের কি হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, ঠিক আছে, মাই, মাইন, হিজ, ঠিক আছে, হিজ, আওয়ার্সটা কি হবে আওয়ার, ইয়োরসটা হচ্ছে ইয়োর, ঠিক আছে, হার্সটা হচ্ছে হার, ঠিক আছে, ইটসটা হচ্ছে ইটস, আর দেয়ার, ঠিক আছে। তো মাইন হচ্ছে মাই, হিজ হচ্ছে হিজ, আওয়ার্স হচ্ছে আওয়ার, ইয়োর হচ্ছে ইয়োর, হার্স হচ্ছে হার, ইটস হচ্ছে ইটস, আর দেয়ার্স হচ্ছে দেয়ার। চলে গেলাম আমরা ইউজেস গুলো আবার দেখে ফেলি একটু, ঠিক আছে। পজিটিভ যেমন আমি লিখবো এখানে পজিটিভ, ইউ ডবল এস ই ডবল এস আই ভি ই, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। তো এটার মধ্যে দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে একটু বিস্তারিত ভাবে দেখা যাক। যেমন দিস ইজ, দিস ইজ মাই পেন, তারপরে আমি লিখলাম দিস, দিস পেন ইজ মাইন, ঠিক আছে। এই যে এইখানে এই যে মাই কথাটা, ঠিক আছে, তারপর লিখলাম দিস ইজ হিজ পেন, ঠিক আছে, দিস পেন ইজ হিজ, তারপর লিখলাম
দিস ইজ ইয়োর পেন, দিস পেন ইজ ইয়োর্স। তারপর কি লিখছি, দিস ইজ হার পেন, ঠিক আছে, দিস পেন ইজ হার্স। তো এইখানে দেখো প্রোনাউন, এই পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা আমরা ক্ল্যারিটির সাথে পড়বো আজকে। তো এখানে প্রথমে কি আছে, দিস ইজ মাই, এই যে মাই কথাটা কি হয়েছে, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে নাউন। পেন কি একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাই যে কথাটা অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের আগে এটা বসেছে, মানে হচ্ছে কি এটাকে মডিফাই করছে। তো মাই কথাটা কি একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর এই ধর বাক্য, দিস পেন ইজ মাইন, এই যে মাইন কথাটা কি হচ্ছে, এরপরে দেখো কোনো নাউন নেই, এরপরে নাউন নেই, তাহলে এটা মানে প্রোনাউন, ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। তারপরে দিস ইজ হিজ পেন, পেন কি, পেন একটা হচ্ছে নাউন, ঠিক আছে। আমি যে কোনো ওয়ার্ড বস করে, দিস ইজ পেন, মানি বস করে দিতে পারি, মোবাইল বস করে দিতে পারি, ঠিক আছে। আমি পেন সহজ করে বোঝার জন্য তোমাদের তো পেনটা ব্যবহার করেছি, ঠিক আছে। হিজ কথাটা কি এখানে হচ্ছে, হিজ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, পেন কি হচ্ছে একটা নাউন। তারপর কি এই যে ইয়োর শব্দটা, এখানে কি ইয়োর শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। হার্টটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর পেনটা কি হচ্ছে একটা নাউন। আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে। তো কি পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই পেন, হিজ পেন, হার পেন, ইয়োর, ঠিক আছে, দিস পেন, দিস ইজ হিজ পেন, দিস ইজ ইয়োর পেন, ঠিক আছে। বা আমি এরকম বলতে পারি, ইয়োর ব্রাদার ইজ গুড, ইয়োর ব্রাদার ইজ ইয়োর ব্রাদার ইজ এ ডক্টর। এই যে ইয়োর কথাটা আরো আসছি ডিটেলসে, পেন মাইন, তবে দিস পেন ইজ হিজ, এই যে হিজ কথাটা এখানে কি হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখো এরপরে কোনো নাউন নেই, ঠিক আছে, নাউন আছে, নাউন নেই, বাট এইখানে দেখো হিস এর পরে কি আছে, একটা নাউন, হিস এর পরে একটা নাউন আছে, পেনটা একটা নাউন, তো এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। ইয়োর্স কথাটা কি একটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। আর হার্স কোথাও একটা প্রোনাউন, ঠিক আছে, একটা প্রোনাউন, ঠিক আছে, পজিটিভ প্রোনাউন। আশা করি ক্লিয়ার আছে এতদূর পর্যন্ত। পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। দিস, THES, দিস আর, this is its, this is its legs, ঠিক আছে, this is its legs। আবার বললাম এখানে this legs, these legs are its, ঠিক আছে। তো this is sorry, these are, sorry, এই যে দিস, দিস আর ইটস লেগস, লেগস কি আছে এখানে একটা নাউন হিসাবে ইউজ হয়েছে, এখানে হচ্ছে নাউন, ঠিক আছে, তো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ইটসটা কি এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার কি দেখো লেগস আর ইটস, ইটস কোথাটা কি একটা হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন সম্পর্কে আশা করি বোঝা গেছে, ঠিক আছে। আশা করি পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, ডেমো দেখানো, মানে কোনো কিছুকে পয়েন্ট আউট করে নির্দেশ করে দেখার। যেমন বলে আমি দিস ইজ এ পেন, এই যে দিস ইজ এ পেন, আমি তোমাকে এটা ডেমো দেখিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। দিস ইজ এ মার্কার, ঠিক আছে, দিস ইজ এ মাইক, এটা আমি তোমাকে ডেমো দেখাচ্ছি, ঠিক আছে, ডেমোস্ট্রেট করছি, অর্থাৎ তোমাকে আমি তোমার সামনে প্রকটীকরণ করছি, ঠিক আছে, প্রকট করছি, আমি তোমাকে এটা দেখাচ্ছি, ডেমো বলে না, এটা ডেমো দেখা, এটা ঠিক আছে। ডেমো তো এটা মোবাইল দোকানে বা ল্যাপটপ দোকানে যে এটা ডেমো দেখাও, তো এটা কি হচ্ছে ডেমো। ডেমনস্ট্রেটিভ মনে হচ্ছে কোনো কিছু প্রকটীকরণ করা, কোনো কিছু দেখানো আর কি, ঠিক আছে, ডেমো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি হয় দেখা যাক। যেমন দিস, দিস, দ্যাট, ঠিক আছে, দোজ,
দ্যাট দোজ সাচ, ঠিক আছে, আরো আছে যেমন আমি ইটিসি লিখে দিচ্ছি ইত্যাদি, ঠিক আছে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হচ্ছে, কোনো কিছুকে ডেমো করে দেখানো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন বললাম দিস ইজ আ পেন, ঠিক আছে, পেন। তো এই যে দিস কথাটা এখানে হচ্ছে কি, এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর বললাম দিস টিএইচজিআইসি, দিস কোথায় ব্যবহৃত হয়, কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহৃত হয়, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয়, দিস ব্যবহৃত হয়েছে। এই এটা হচ্ছে কি সিঙ্গুলারের ক্ষেত্রে দিস ব্যবহৃত হচ্ছে, এটা কাছের জিনিস বোঝালে, খেয়াল রাখবে কাছের জিনিস। আর এই দিস কথাটা কি হচ্ছে, দিস আর পেন্স, ঠিক আছে। এই যে দিসটি হচ্ছে দিসের সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লুরাল, দিস হচ্ছে প্লুরাল। তো প্লুরাল হচ্ছে কি, এখানে অনেকগুলো পেন, তো এটাকেও কাছের জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। তারপরে লিখলাম, তারপরে কি হচ্ছে, দ্যাট ইজ আ পেন। দ্যাট আমরা হয়তো ছোটবেলাতে পড়েছি, দ্যাট কি হয়, দূরের জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। তারপর দোজ, দোজ কথাটা কি হয়, দোজ আর পেন্স, ঠিক আছে। তো দোজ আর পেন্স, এই যে দোজ কথাটা এখানে হচ্ছে কি, এটা সিঙ্গুলার, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দোজটা হচ্ছে প্লুরাল। তো আশা করি ক্লিয়ার আছে। দোজ দ্যাট দূরের জিনিসকে ব্যবহৃত হয়, আর দোজও দূরের জিনিসকে বোঝাতে হয়। দ্যাট হচ্ছে একটির ক্ষেত্রে, আর দোজ হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে দ্যাট আর দোজ। তারপরে সাচ আরো আছে, আরো এবারে আমরা ডিফারেন্স দেখবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে কি ডিফারেন্স আছে, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি ডিফারেন্স আছে, সেটা আমরা বিস্তারিত ভাবে ক্লাসে আলোচনা করবো। তো এখানে দেখো, দিস পেন ইজ মাইন, দিস পেন, এখানে কি দিস কি হচ্ছে, পেনের আগে কি, পেনের আগে এটা কি নাউন, তো নাউনের আগে কি ব্যবহৃত হয়েছে, দিস একটা কি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এডিজে, ঠিক আছে, আমি শর্ট ফর্মে লিখছি দিস পেন ইজ মাইন। তো নাউনের আগে কি ব্যবহৃত হয়েছে, দিস, ঠিক আছে, ডেমো করে দেখাচ্ছে। আবার দিস, এখানে দিস কি হচ্ছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সাবজেক্ট সমান কি হয়, একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো দিসটা এখানে হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। তারপর দেখো এখানে দিস কি আছে, দিসের পরে কি আছে, ফোনস কি একটা নাউন, ঠিক আছে। তো নাউনকে মডিফাই করা কার কাজ, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে আবার বললাম, তাহলে কি বললাম, দিস হচ্ছে কি এখানে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপর বললাম দিস, দেখো দিস এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ভার্ব, আর তাহলে সাবজেক্ট কি কি হয়, সমান একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো এখানে কি হচ্ছে, দিস হচ্ছে প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে, দিস। তারপর বললাম দ্যাট পেন কি হচ্ছে একটা নাউন ব্যবহৃত হয়েছে, আর দ্যাটটা কি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। তো দ্যাট এখানে কি একটা সাবজেক্ট সমান কি হয়, প্রোনাউন। আশা করি ক্লিয়ার আছে এতদূর তন্নিক। তারপরে দোজ কি হচ্ছে একটা, পেন্স কি আছে একটা নাউন, ঠিক আছে। তো নাউন এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো সাচ পিপল কি হচ্ছে, সাচ এখানে অ্যাডজেক্টিভ, আর পিপল কি হচ্ছে নাউন, ঠিক আছে। তো নাউনকে মডিফাই করে কাজ, সাচ হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে সাচ হচ্ছে কি অ্যাডজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, পিপল হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দোজ কি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর সাবজেক্ট সমান কি হয় একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তো এখানে দোজ হচ্ছে কি, এখানে হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন। এখানে ভার্ব বসেছে, দেখো ভার্ব আগে বসেছে, সাচ হচ্ছে কি প্রোনাউন। তো কি হয়, ডেমনস্ট্রেটিভ যেগুলো অ্যাডজেক্টিভ আছে এগুলো কিন্তু নাউন ছাড়া কিন্তু এগুলো বসতে পারে না, ঠিক আছে, এগুলোকে নাউন চাই। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কি নাউন অবশ্যই চাই, ঠিক আছে। দেখো সবের দিসের পরে পেন আছে, তো এটা কি দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পেনটা হচ্ছে নাউন। দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, পেন ফোনসটা হচ্ছে নাউন, দ্যাট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পেনটা হচ্ছে নাউন। দোজ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পেন্স হচ্ছে নাউন। সাচ এখানে অ্যাডজেক্টিভ, পেপাল হচ্ছে নাউন। তো দিস এইখানে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে কি দিসটা হচ্ছে কি একটা প্রোনাউন, আবার এই দিসটা হচ্ছে প্রোনাউন, আর দিস হচ্ছে মানে একটা, ঠিক আছে, দোজ। তারপর দ্যাট ইজ, তারপর দোজ, সাচ, তো এগুলো হচ্ছে কি প্রোনাউন। আর এই যে আবার দেখো মাই পেন, এখানে আবার দেখো এখানে কি এটা মাই ব্যবহৃত হয়েছে, এটা পেন কি হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর মাইটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, মাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। কি অ্যাডজেক্টিভ এর আগে আমি শিখেছি, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর হিজ পেন্স, এই যে পেন্স কি এখানে একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, পেন্স নাউন, আর হিজটা কি হয়েছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য, ডিফারেন্স, সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, তারপর হচ্ছে কি আছে, এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে,
এমফ্যাটিক প্রোনাউন। তো এগুলো কি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন। যেমন কি হচ্ছে মাইসেলফ, ঠিক আছে, ourselves, ourselves, তারপর হচ্ছে কি yourself, yourself হবে, আবার yourselves হবে, ঠিক আছে, yourselves, ঠিক আছে, myself, ourselves, yourself, yourselves হয়, ঠিক আছে। আবার আছে কি himself, herself, herself, তারপর হচ্ছে themselves, themselves, itself। তো এগুলো কি এই যে সেলফ আলা যে প্রোনাউন গুলো আছে সেগুলো হচ্ছে কি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, আবার কখনো এমফ্যাটিক প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হবে। এগুলো সব কি এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, আবার এমফ্যাটিক প্রোনাউন হিসেবে এটা কখনো কখনো ব্যবহৃত হবে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন অর এমফ্যাটিক প্রোনাউন। আমাদেরকে ডিসাইড করতে হবে যে এটা বাক্যের কোন স্থানে বসে কিভাবে অ্যাকশন করছে, ঠিক আছে, কিভাবে অ্যাক্ট করছে, সে অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে কোনটা রিফ্লেক্সিভ আর কোনটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। চলো ডিফারেন্সটা একটু দেখা যাক ক্লিয়ারলি ভাবে, ঠিক আছে। রিফ্লেক্সিভ, ঠিক আছে, আর হচ্ছে এমফ্যাটিক। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্যটা দেখে লাগবে, ঠিক আছে। আই ডিড ইট মাইসেলফ, ঠিক আছে, ঠিক আছে, আই ডিড ইট মাইসেলফ, তারপরে আই মাইসেলফ ডিড ইট। তো এইখানে এই যে মাইসেলফ দেখো এটা আমি এটা নিজেই করেছিলাম, আমি এটা নিজেই করেছিলাম, বাক্যটা ভালো করে বুঝো, আমি এটা নিজেই করেছিলাম। তো এই যে মাইসেলফ কথাটা দেখো কি হচ্ছে লাস্টে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আই ডিড ইট মাইসেলফ। আর আই মাইসেলফ আমি নিজেই কাজটা করেছিলাম, আমি নিজেই এটা করেছিলাম, ঠিক আছে, আমি নিজেই এটা করেছিলাম। এই যে নিজেই, মাইসেলফ নিজেই। তো এটা হচ্ছে এমফ্যাটিক মানে কি কোনো কিছুকে এমফাসাইজ করা, অর্থাৎ জোর দিয়ে বলা, ঠিক আছে, হাইপার করা, ঠিক আছে, হাইপার করা আর এমফাসাইজ করা হচ্ছে একই ব্যাপার। মাইসেলফ, তারপর বললাম আই মাইসেলফ হি কাট হিমসেলফ, ঠিক আছে, হি কাট হিমসেলফ, ঠিক আছে। এই যে হিমসেলফ সে নিজেই আর কি কেটেছিল, ঠিক আছে, সে কেটেছিল নিজেকে। তো সে কেটেছিল নিজেকে, এই যে হিমসেলফ কি হচ্ছে রিফ্লেক্সিভ, অর্থাৎ যে কাজটা করছে তার আবার পুনরায় প্রতিক্রিয়া হচ্ছে, ঠিক আছে, আবার নিজেই ঘুরে আসছে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। এমফ্যাটিক কি হচ্ছে, এমফ্যাটিক মানে হচ্ছে জোর দিয়ে কোনো কিছু বলা, যেমন হি himself cut by a knife। তো এই যে হিমসেলফ কথাটা কিন্তু হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, অর্থাৎ এটাকে এমফাসাইজ করছে, এটা হাইপার করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তারপর হচ্ছে বললাম সি কাট হারসেলফ, এই যে হারসেলফ কথাটা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ, অর্থাৎ নিজের দিকে আবার উল্টো মানে প্রতিক্রিয়া হচ্ছে, সেই নিউটনের দ্বিতীয় সূত্রের মতন, ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্রের মতন এটা প্রতিক্রিয়া হচ্ছে, ঠিক আছে, হারসেলফ। তারপর বললাম নিউটনের সূত্রের মতো প্রতিক্রিয়া হচ্ছে, ঠিক, সি কাট হারসেলফ, তারপরে সি হারসেলফ, এই যে হারসেলফ, she herself cut by a knife। তো এই যে সি হারসেলফ এই যে কথাটা কি হচ্ছে একটা এমফ্যাটিক, এমফাসাইজ করে অর্থাৎ জোর দেওয়া হচ্ছে। তারপর বললাম আরো কি হচ্ছে দে, কি হয় দে দেমসেলভ,
DHEM themselves, ঠিক আছে। আওয়ার কি হচ্ছে আওয়ার সেলফস, ACLVS, ঠিক আছে, ACLVS আওয়ার সেলফস। তারপরে বলছি আওয়ার সেলফস, তারপর হচ্ছে হি সি ইট হি সি সরি হিমসেলফ হারসেলফ হিমসেলফ হারসেলফ ইটসেলফ ইটসেলফ, এটা কি ব্যবহৃত হচ্ছে সব প্লুরাল কি হচ্ছে দেমসেলফস, এগুলো হচ্ছে দেমসেলফ হিসাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। হিমসেলফ হারসেলফ ইটসেলফ এগুলো হচ্ছে দেমসেলফ হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমি যদি এটাকে এখানে ব্যবহার করি হিমসেলফটা কি কি করবো হিমসেলফ হিমসেলফ, কিন্তু হিমসেলফ এটা রাইট বাট এটা হিম, এই যা হিম ACLVES হিমসেলফ, কিন্তু এটা ভুল, হিমসেলফ হয় না কারণ এটা সিঙ্গুলার, ঠিক আছে। এটা যদি আমার প্লুরাল দিতে হচ্ছে তাহলে দেমসেলফস করতে হচ্ছে, ঠিক আছে। যেমন হার AGR হার সেলফ, হার সেলফটা কি হচ্ছে হার AGR হার ACLVE হার সেলফস হচ্ছে, ঠিক আছে। হার সেলফটা কি হচ্ছে হার সেলফস, এটা কিন্তু রং, অ্যাকচুয়ালি রং, ঠিক আছে, এটা হচ্ছে রাইট। এটাকে যদি আমি প্লুরাল করতে যাই তাহলে দেমসেলফস আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন গেল, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কি ইন্টারোগেটিভ কি করা হয় কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো ইন্টারোগেটিভ আমরা তো জানি যে প্রশ্নসূচক, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন, চলো ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি হয় হু হুইচ হুজ আরো আছে, ঠিক আছে। আমি এগুলো দিয়ে জাস্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি প্রশ্ন করা হয়, যেমন আরো কি হয় হোয়াট, এখানে হোয়াটটা বসতে হবে, ঠিক আছে, হোয়াটটা এখানে ইউজ হবে হোয়াট, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়াট ইজ ইওর নেম বললাম, হোয়াট ইজ ইওর নেম, ঠিক আছে। এই যে হোয়াট এটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, সাবজেক্ট সমান কি এটা নাউন বা প্রোনাউন, এখানে কি হচ্ছে এটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে হুইচ ইজ ইওর কার, হুইচ ইজ ইওর কার, ঠিক আছে। এই যে ইন্টারোগেটিভ কোনো কিছু জিজ্ঞাসা করেছে, হুইচ থেকে এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, এই যে হু কোথা থেকে এখানে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কি হু হোয়াট হুইচ হাউ ডিড, তারপরে হচ্ছে হু ডিড দ্য ওয়ার্ক হু ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করছি, ঠিক আছে। হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, তো ইন্টারোগেটিভ এটা হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তারপর বললাম হুইচ মুভি ইউ স, হুইচ মুভি ইউ সিন, ঠিক আছে, হুইচ মুভি ইউ সিন। তো হুইচ কি হচ্ছে এখানে দেখো একটা নাউন হিসেবে এতে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো হুইচটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে যে শব্দ বলছে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ইউজ হয়েছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট এই যে হু দেখো এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, হু এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তারপর বললাম হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তো এখানে কি হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, ঠিক আছে, এটা একটা জিজ্ঞেস না হোয়াট ইজ ইওর নেম। তারপর বললাম হোয়াট কার ইজ highest in price, highest in price, তো হোয়াট কার, তো এই যে হোয়াট শব্দটা এখানে কি হয়েছে, হোয়াট শব্দটা কি হয়েছে একটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, হোয়াট শব্দ কার শব্দটা এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে।
তো এই যে কার শব্দটা কি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর হোয়াটটা হচ্ছে কি এখানে একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। তো হোয়াট, হুজ, হুইচ, সাচ, তো এগুলো কি একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ ভার্বের আগে যে জিনিসটা থাকবে অর্থাৎ সাবজেক্ট হিসাবে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি নাউনের আগে কোনো শব্দ থেকে থাকে তাহলে হচ্ছে যেমন এইখানে বললাম হোয়াট মুভি, এই যে নাউনের আগে আছে হুইচ, তো ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে আশা করি, ঠিক আছে। রাম ইজ এ বয় হু ডিড দ্য ওয়ার্ক, তো এইখানে এই যে হুয়ের অ্যান্টিসিডেন্ট, এখানে কি বয়, এই যে এ বয় এখানে কি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অর্থাৎ এই যে হুয়ের আগে যেটা বসেছে এটা অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে এই যে ভার্বটা বসেছে, ঠিক আছে। তো রাম ইজ এ বয় হু ডিড দ্য ওয়ার্ক, তো রাম এই যে এ বয় এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কি হু কথাটা, এটা হচ্ছে রিলেটিভ, মানে দুটো জিনিসকে জোড়া লাগাচ্ছে, ঠিক আছে, হু। তারপর বললাম আই ওয়াজ ইল, আই ওয়াজ ইল, হুইচ ফ্যাক্ট, হুইচ ফ্যাক্ট, হুইচ ফ্যাক্ট, আই ওয়াজ ইল, হুইচ ফ্যাক্ট ডিড দ্য স্টোরি। তারপরে এই যে আই ওয়াজ হুইচ ফ্যাক্ট, এই যে হুইচ এর পরে কি আছে একটা দেখো নাউন চলে যাচ্ছে, এই যে নাউন, হুইচ এর পরে এটা কি চলে যাচ্ছে একটা আই ওয়াজ ইল, হুইচ ফ্যাক্ট, এই যে ফ্যাক্ট নাউন এখানে কি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এটা হচ্ছে রিলেটিভ। তারপরে বললাম দিস ইজ, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন হুইচ, হুইচ আই লস্ট, ঠিক আছে, দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট। তাহলে এখানে কি এই যে হুইচ শব্দটা দ্বারা আমরা কিন্তু এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছি না, ঠিক আছে, হুইচ শব্দটা দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি না, হুইচ কি হচ্ছে এই দুটো বাক্যকে, এই যে একটা ক্লজ আর এই ক্লজটাকে কি হচ্ছে এটা হচ্ছে জোড়া লাগাচ্ছে, ঠিক আছে, এটা রিলেট করছে, রিলেট জিনিসটাকে রিলেট করে জোড়া লাগাচ্ছে। তো পেন এখানে এই যে দা পেন কি এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যান্টিসিডেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এখানে দিস ইজ দা পেন। তারপর বললাম হি ইজ দা গার্ল হু, হু গট, হু গট দ্য প্রাইজ, হু গট দ্য প্রাইজ। তারপরে এই যে দিস ইজ দ্য গার্ল হু গট দ্য প্রাইজ, যে প্রাইজটা পেয়েছে আর কি পুরস্কারটা পেয়েছে। তো এই যে হুয়ার, হুয়ার এই যে অ্যান্টিসিডেন্ট কি হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট এখানে কি আছে দ্য গার্ল, তো দ্য গার্লটা হচ্ছে কি একটা দ্য গার্ল, হু শব্দটা এখানে কি হচ্ছে একটা রিলেট করছে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত পরে যখন ক্লজ বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেখবো তখন আমরা বিস্তারিত ভাবে আমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া তখন হয়ে যাবে, ঠিক আছে। তো এখন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জাস্ট বেসিক একটা আইডিয়া, ঠিক আছে। তো রিলেটিভ অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউন সবসময় কি হয় আশা করি সরাসরি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজে ট্রান্সফার হয়, ঠিক আছে। রিলেটিভ ক্লজ যখন লিখে দেবে হু, হুইচ, হোয়াট, এর আগে যে নাউন গুলো থাকছে অ্যান্টিসিডেন্ট যেগুলো থাকছে তো সেগুলো হচ্ছে কি এগুলো এক একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল কি রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ অ্যাড প্রকার কি কি বলে দিচ্ছি একটু মনে রাখবে, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এমফেটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, আর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই 10 প্রকারের প্রোনাউন আমাদের কাছে আছে। তো ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে, ইনডেফিনাইট কথার অর্থ কি, ইনডেফিনিট কথার অর্থ হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায়, মানে নির্দিষ্ট করে বোঝায় না, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনিট না, নট ডেফিনিট, হচ্ছে ইনডেফিনিট। যেমন বললাম ওয়ান, সাম, ম্যানি, ঠিক আছে, তারপরে ওয়ান, সাম, ম্যানি এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। তারপরে বললাম যেমন এভরি, ইভি, এভরি ওয়ান,
everybody, everybody, everything, 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 ঠিক আছে। তারপর বললাম someone, someone, somebody, somebody, something, someone, somebody, something, no one, nobody, nothing, someone, somebody, something, no one, nobody, nothing, someone, no one। তাহলে কি হচ্ছে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কি লিভিং থিংস এর সাথে ব্যবহৃত হয়। লিভিং পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। পার্সনের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হচ্ছে। আর এগুলো হচ্ছে কি থিংস, থিংস এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। বস্তুর ক্ষেত্রে কি এভরিথিং, সামথিং, নাথিং, এগুলো কি হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আর নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, নবডি এগুলো হচ্ছে পার্সনের ক্ষেত্রে ইউজেস হচ্ছে, ঠিক আছে। চলো আমরা এগুলো একটু everyone was present, present in the party। তারপরে কি হচ্ছে everybody was present in the party, ঠিক আছে। তারপরে nobody was present in the party, ঠিক আছে। তো everyone was present in the party, everybody was present in the party, nobody was present in the party, ঠিক আছে। তারপর হলো nothing was stolen, nothing from the shop, from the shop। তো নাথিং, এই যে নাথিং কি, এটা হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে। এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে নাথিং, নাথিং ওয়াজ স্টোলেন ফ্রম দ্য শপ, দোকান থেকে কোনো কিছু চুরি হয়নি। তো নাথিং শব্দটা হচ্ছে কি একটা ইনডেফিনিট প্রোনাউন, বাট এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে ইউজেস হয়েছে, ঠিক আছে। তো এভরিওয়ান, এভরিবডি, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায়, অনির্দিষ্ট, একদম পার্টিকুলার জিনিসকে বোঝায় না, স্পেসিফিক বা পার্টিকুলার জিনিসকে বোঝায় না। এটা ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট করে, এটাকে অনির্দিষ্ট করে ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে। ডিস্ট্রিবিউট যেমন বললাম, এগুলো কিন্তু স্পেসিফিক করে বোঝায় না, ঠিক আছে। যেমন ইচ, ইদার, নিদার, ঠিক আছে। তো এগুলো কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট করে আর কি, ডিস্ট্রিবিউট, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন থাকে এদের মধ্যে। ইচ, ইদার, নিদার, ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে। এগুলো হচ্ছে অনির্দিষ্ট করে, এগুলো বোঝায়, ঠিক আছে। যেমন বললাম ইচ ওয়াজ প্রেজেন্ট, ইচ ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। তারপরে বললাম কি ইচ ওয়াজ প্রেজেন্ট, তারপরে ইদার, either of the boys was present, ঠিক আছে। তারপরে neither of the boys was present। তো এই যে এখানে ইচ, ইদার, নিদার, তো এই কথাগুলো কি এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। আর এটা কি হচ্ছে অফ, এটা হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট, অবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের উপর ডিপেন্ড করে কি হচ্ছে ভার্বটা বসেছে, ঠিক আছে। সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা হচ্ছে অবজেক্ট। দা বয়েজ কিন্তু এখানে অবজেক্ট, আর সাবজেক্টের সাথে কার এগ্রিমেন্ট হয়েছে, ভার্বের। সাবজেক্ট যেখানে এখানে থাকবে সেখানে ভার্ব থাকবে, নট অবজেক্ট, অবজেক্ট কিন্তু থাকবে না সেখানে, ঠিক আছে। নিদার, তারপরে ইদার কি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আর অফ কি দা বয়েজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, ওবিজি, অবজেক্ট। তারপরে ইচ ওয়াজ প্রেজেন্ট, ইচ হচ্ছে কি একটা প্রোনাউন, এখানে হচ্ছে প্রোনাউন, আর সাবজেক্ট সমান কি কি হয় এখানে
সাবজেক্ট সমান সমান একটা নাউন বা প্রোনাউন হয়, তারপরে ইচ, ইদার, নিদার এগুলো হচ্ছে কি সব প্রোনাউন, ঠিক আছে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য বললাম? ইচ, ইএসইচ, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট। তারপর হচ্ছে ইদার, ইদার বয় ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে। তো এই যে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, ঠিক আছে। ইচ এর পরে কি হয়েছে? বয়। বয় কি একটা নাউন, আর নাউনকে মডিফাই করা কাজ হচ্ছে ইচ। ইচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ, তো ইচ হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, এডিজে, ঠিক আছে, এডিজে। ইদারটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, আর বয়টা হচ্ছে একটা কি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে হচ্ছে কি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আশা করি দে লাভ ইচ আদার, they love each other। তারপরে we do not hate one another, we do not hate one another। one another এই যে কথাটা, এটা হচ্ছে কি একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। ইচ আদার কথাটা কি এখানে একটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার কখন পেয়েছে? দুজনের ক্ষেত্রে বোঝাতে, দুজনের মধ্যে বোঝাতে কি হয়, ইচ আদার কথাটা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। আর এখানে অনেক জনের মধ্যে, ঠিক আছে, অনেক জনের মধ্যে, ঠিক আছে, অনেক জনের মধ্যে, অনেক জনের মধ্যে বোঝাতে কি হয়, ওয়ান এনাদার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রোনাউনের ক্লাসিফিকেশন অনুসারে আমরা দেখলাম যে প্রোনাউন হচ্ছে 10 প্রকার, ঠিক আছে, প্রোনাউন হচ্ছে 10 প্রকার। উই ডু নট হেট ওয়ান এনাদার, অনেকজনের মধ্যে ওয়ান এনাদার, আর দুজনের মধ্যে হচ্ছে ইচ আদার। এটা হচ্ছে ইচ আদার কি রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল, ওয়ান এনাদার হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন কি মাস্কুলাইন, মাস্কুলাইন, ফেমিনাইন, ফেমিনিন, ফেমিনিন আর নিউটার, ঠিক আছে, নিউটার, ঠিক আছে। যেমন হি কি হচ্ছে, হি হচ্ছে সি, ঠিক আছে। হিম হচ্ছে কি হার, ঠিক আছে, সরি এখানে হি হিম হিজ হার, ঠিক আছে, হিজ হার। আর হিমসেলফ, হিমসেলফ কি হচ্ছে হারসেলফ। আর এই যে ইট, ইটস, তো এগুলো হচ্ছে কি নিউট্রাল জেন্ডার, ইট, ইটস, আর হি, সি, হিম, হার, হিজ, হার, হিমসেলফ, হারসেলফ, ঠিক হচ্ছে মাস্কুলিন আর ফেমিনাইন, ঠিক আছে। আর এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস, তো জেন্ডার অফ প্রোনাউন, ঠিক আছে, মাস্কুলাইন, ফেমিনাইন আর নিউট্রাল, ঠিক আছে। হি, সি, হিম, হার, হিজ, হার, হিমসেলফ, হারসেলফ, এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে, এগুলোর বিস্তারিত দ্বিতীয় ক্লাস যে হবে প্রোনাউনের, সেই বিষয়ে কিন্তু জেন্ডার সম্পর্কে আলোচনা করা হবে। জেন্ডার, কেস আর ইম্পার্সন and animal। it is Ram who did the work। তো এখানে একটা জিনিস দেখো, এই যে রাম, এখানে কিন্তু রাম হচ্ছে সাবজেক্ট হিসেবে দেয়, ইটের কেন কিন্তু এখানে মানে নাই, এটা হচ্ছে রাম, ঠিক আছে। ইট এখানে ইম্পার্সোনাল, এখানে ইটের কোনো মানে হচ্ছে না, ঠিক আছে, ইট এখানে ইটের কোনো মানে হচ্ছে না। রাম হচ্ছে কি রামের উপর ডিপেন্ড করে হচ্ছে সাবজেক্ট বসেছে, ঠিক আছে। যেমন আরেকটা বললাম, ইট ইজ আই, ইট ইজ আই হু am, is,
ইয়া আর আর টু ব্লেম। দেখো ইট এখানে কিন্তু এটা সাবজেক্ট নয়, ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন আমরা আশা করি শিখেছি যে ইমপার্সোনাল প্রোনাউন আমরা দেখেছি যে ইট ইজ আই, তাহলে আই এর উপর ডিপেন্ড করে কি হচ্ছে, আই এর উপর ডিপেন্ড করে অ্যামটা বসে, ঠিক আছে, ইজ হবে না এখানে, আর হবে না, তাহলে আই এর উপর এখানে কিন্তু ইট কিন্তু এখানে ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তারপরে বললাম এখানে ইট হ্যাজ ফোর লেগস, ইট হ্যাজ ফোর লেগস, তো ইট হ্যাজ ফোর লেগস, তো ইট এখানে কিন্তু এখানে পার্সোনাল। তারপরে ইট ইজ, যেমন বললাম ইট ইজ 9 o'clock, ইট ইজ 9 o'clock, CLOCK, ইট ইজ 9 o'clock, তো এই যে ইট এর কিন্তু এখানে মানে হচ্ছে না কোনো, তো ঠিক আছে, ইট ইজ রেইনিং, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পার্সোনাল আর ইমপার্সোনাল মধ্যে পার্থক্যটা আশা করি বোঝা গেছে। ইটের যেখানে কোনো মানে থাকবে না সেটা হচ্ছে ইমপার্সোনাল, আর ইটের যেখানে কোনো অ্যানিমেল বা থিংস এর ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে পার্সোনাল হিসেবে ব্যবহৃত হবে। তারপরে কি আমরা একটা জিনিস দেখবে, আমরা হি সি হয়তো আমরা জানি যে এগুলো কি মানুষ পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বাট হি সি কে কখনো কখনো দেখবে কবিতার মধ্যে বা পার্সনিফিকেশন হিসাবে কি করা হয়েছে সেটাকে তুলে দেওয়া হয়েছে, তো হিটাকে তখন কি পার্সনিফিকেশন করা হচ্ছে, হি সি, এগুলো কি হয় আমরা ফেবেল, যে ইসপ অর্থাৎ গ্রিসের একজন কৃতদাস ইসপ যে ছিলেন, তার যে ফেবেল গুলো আছে যেগুলো থেকে আমরা নীতি শিক্ষা পাই, ঠিক আছে, যেসব স্টোরি আরে আছে যেমন খরগোশ কচ্ছপের গল্প, হি সি এগুলো দেখবে জুড়ে দিচ্ছে, হি সি এগুলো তো আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি, বাট তা সত্ত্বেও ইনস্পায়ার্ড অফ বিং ইউজেস অফ পার্সনস, এখানে পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা সত্ত্বেও এগুলোকে হিজ সেগুলোকে যে পার্সন আছে সেগুলোকে কি করা হয়, যেগুলো অ্যানিমেল আছে, ঠিক আছে, যেমন যে কোনো অ্যানিমেল হতে পারে, ঠিক আছে, কাঠবিড়ালি, তারপরে বাঘ, এগুলো হচ্ছে কি এগুলোর ক্ষেত্রে হিজকে জুড়ে দেয়, কারণ এটা পার্সনিফিকেশনের জন্য, ঠিক আছে। ফেবেল বা ফক টক্স, ঠিক আছে, ফক টক্স যে ফেয়ারি টেলস মানে পরীর গল্প যেগুলো, সেগুলোতে আমরা হিজ সেগুলোকে কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে ব্যবহৃত করতে। ইসবের ফেবেল আমরা সবাই শুনেছি, ইসবের ফেবেলে দেখবে হি সি ইউজ করা হয়েছে, যেগুলো স্টোরি আছে কচ্ছপের বা খরগোশের গল্প বা লায়ন বা হিয়ারের গল্পতে আমরা কি জানি যে ইসবের যে সব যে নীতিকথা আর কি মূলক ফেবেলস গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো থেকে আমরা কি হি সি আমরা দেখতে পাই। হি সি কিন্তু পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয় নর্মালি, পার্সনের